বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট এই কথাটা মানে আপনি প্রথম কবে শুনেছিলেন? আসলে আমরা যতদিন খেলেছি তখন পর্যন্ত আসলে এই সিন্ডিকেট শব্দটি আমরা কখনো শুনিনি। যখন নির্বাচন করি তখনই আমি শুনেছি সিন্ডিকেটের কথা। সিন্ডিকেট আসলে এমন কিছু আছে কিনা আপনার কাছে কি মনে হয়? এ বিষয়ে আমার কোনো ধারণা নাই। সিন্ডিকেট বাংলাদেশের ফুটবলের সবচেয়ে পরিচিত শব্দ, যার বিরুদ্ধে ফ্যানরা আওয়াজ তোলে, লেখালেখি হয় সোশ্যাল সাইটেও। কিন্তু কিভাবে কাজ করে এই সিন্ডিকেট, কাদের স্বার্থ এর সাথে সবচেয়ে বেশি করে জড়িত, কিংবা আদৌ কি বন্ধ করা সম্ভব এই সিন্ডিকেটের দৌরাত্ম্য, সেটাই জানার চেষ্টা করব আজকের প্রতিবেদনে। সাথে আছি শেখ আশিক। সিন্ডিকেটের জালেবন্দি বাংলাদেশের ফুটবল, অন্তত ভক্তরা এটাই বিশ্বাস করেন। বিদেশ বিভুঁইয়ে যতই হামজা সমিত খুঁজে এনে লাল সবুজ পরিয়ে দেয়া হোক, তাতে কাজের কাজ কিছুই হবে না যদি সিন্ডিকেট নামের সেই বিষাক্ত বৃক্ষ সমূলে উপড়ে ফেলা না যায়। সিন্ডিকেটের দৌরাত্ম্য ভক্ত সমর্থকের কাছে দিবালোকের চেয়েও সত্য, কিন্তু বাফুফের সর্বোচ্চ কর্তারা কি এর অস্তিত্বে বিশ্বাসী? বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট এই কথাটা মানে আপনি প্রথম কবে শুনেছিলেন? যখন নির্বাচন করি তখনই আমি শুনেছি সিন্ডিকেটের কথা, এবং আমাকে অনেকেই মিডিয়ার ফ্রেন্ডরা বলেন, আপনাদের মতো যারা আছেন অনেকেই বলেছে যে আপনি যদি ইনশাআল্লাহ নির্বাচিত হন আপনি সিন্ডিকেটের ব্যাপারে কী করবেন। দেখুন, আমি যদি আসলে ওই আপনার জাতীয় দল কিংবা জাতীয় লীগ কমিটি মানে প্লেয়ার সেন্ট্রিক জায়গায় যদি মোর ইনভলভ হতাম, হয়তো আমি এটা আপনাকে বেটার উত্তর দিতে পারতাম। আপনাকে তো বুঝতে হবে আমি দেখি মার্কেটিং আর ডিজিটাল মিডিয়া, যেটার সাথে সিন্ডিকেটের কোনো সম্পর্ক নেই। বাট তারপরে আমি এতটুকু বলতে পারি যে যেহেতু এত কথা হয়, হয়তো বা কিছু আছে। কম বেশি যারা দেশের ফুটবলের খোঁজ রাখেন, সিন্ডিকেট শব্দের সাথে তাদের পরিচয় আছে। কেউ কেউ সঠিক কারণ হয়তো জানেন, কারো জানা যৎসামান্য। ফুটবলে সিন্ডিকেট শব্দটা শুনছেন কখনো? এটা তো মিডিয়ার মাধ্যমে সচরাচর শোনা হয়। বর্তমানে সিন্ডিকেটের কারণে তো আমাদের ফুটবলের উন্নতি হয় না। অনেক প্লেয়ার না পারফরমেন্স না করে সত্ত্বেও অনেক প্লেয়ার খেলে, অনেক প্লেয়ার পারফরমেন্স করে সত্ত্বেও অনেক প্লেয়ার দলে ঢুকতে পারে না। সিন্ডিকেটগুলো আসলে করে কারা বাংলাদেশের ফুটবলে, আপনার কাছে কি মনে হয়? আমাদের কাছে তো মনে হয় যে যারা যে টিমের বাহিরে তারা করে, আর টিমের ভিতরে যারা এরা করে না। অভিযোগ দু একদিনে তৈরি হয়নি, মিথ নাকি বাস্তব এই প্রশ্ন উঠতেই পারে। কিন্তু বছরের পর বছর চাক্ষুষ অসংখ্য ঘটনা আর প্রমাণই অভিযোগকে মিথ্যা বলার সুযোগ রাখেনি। কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্ন, এই সিন্ডিকেট কিভাবে কাজ করে? বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ, যখন বাংলাদেশ এফসি কোয়ালিফায়ার ম্যাচ পর্ব শুরু হয়, প্রথম যদি বলি যে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ খুব ওপেন নেটে 3-4টা ইজি গোল মিস করে। আপনি খেয়াল করে দেখবেন ওই সময়টাতে ব্যাটার প্লেয়ার আপনার হচ্ছে যে বেঞ্চে বসা ছিল, বা এমনও প্লেয়ার ছিল যারা কেউ ডাক পায়নি, কিন্তু দেখা গেল যে একটা নির্দিষ্ট ক্লাবের কয়েকজন খেলোয়াড় ওখানে মানে পারফর্ম না করে ওখানে চলে গেছিল। সো এটাও একটা ওয়ান কাইন্ড অফ মানে সিন্ডিকেট, রিসেন্ট টাইম সিন্ডিকেটের একটা উদাহরণ আপনাকে দিলাম। আর কিছু ঘটে কিছু রটে, বাংলাদেশের ফুটবলে সিন্ডিকেটও ঠিক তেমন, অস্বীকার করার সুযোগ নেই। থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন বা তারও নিচে, ঘরোয়া ফুটবল থেকে আন্তর্জাতিক ম্যাচ, প্লেয়ার বাছাই থেকে কোচের নিয়োগ, কিংবা রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথেই নির্দিষ্ট ক্লাবের ক্ষমতার পরিবর্তন, আর সেই সাথে তাদের ক্লাবের ফুটবলারদের জাতীয় দলের স্কোয়াডে অন্তর্ভুক্তির অদৃশ্য চাপ, সবই সিন্ডিকেটের প্রভাব। আসলে আমরা যতদিন খেলেছি 2011 পর্যন্ত, আমি যখন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন থাকা অবস্থায় বাংলাদেশ ফুটবল টিম থেকে বিদায় নিয়েছিলাম, তখন পর্যন্ত আসলে এই সিন্ডিকেট শব্দটি আমরা কখনো শুনিনি। যখন নতুন একটি প্রজন্ম তৈরি হয়েছে এবং যারা নতুনভাবে বাংলাদেশ ফুটবল টিমকে প্রতিনিধিত্ব করছে, ঠিক তখন থেকে দেখলাম যে অফিসিয়ালদের ভিতরে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, ওই ফুটবলারদের ভিতরে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। এবং অবাক করা বিষয় হচ্ছে যে আমি যদি কোনো ফুটবলারকে নেই, তার সাথে তার কিছু চয়েস থাকে, তাদেরকে না নিলে আবার সে খেলবে না, এরকম একটি বিষয় রয়েছে। আবার দেখছি যে কিছু অফিসিয়াল আছে যে না, অমুক প্লেয়ারকে আমরা নিব না, কেউ নিবই না, মানে কি তার কেরিয়ারটা ধ্বংস হয়ে যায়। এই যে একটি সিন্ডিকেট, ক্ষমতার পালাবদলে কখনো আবাহনী, কখনো মোহামেডান, আবার কখনো বসুন্ধরা কিংসের নামে অসংখ্য অভিযোগ উঠেছে বিভিন্ন মাধ্যমে। একসময় একই সাথে বাংলাদেশ জাতীয় দল ও আবাহনীর ম্যানেজারের দায়িত্ব সামলানো সত্যজিৎ দাস রূপুর বিরুদ্ধে গুঞ্জন ছিল তীব্র। জাতীয় দলের নিজ ক্লাবের প্লেয়ার অন্তর্ভুক্তি নিয়ে ফ্যানরা তখন তাকে অন্যতম দোষী মনে করতেন। সিন্ডিকেট নিয়ে তার মতটাও আমরা জানতে চাই। অনেক দিন ধরেই শোনা যায় সিন্ডিকেট, আসলে এমন কিছু আছে কিনা আপনার কাছে কি মনে হয়? এ বিষয়ে আমার কোনো ধারণা নাই। মানে এটা কি তাহলে কথার মধ্যেই চলে, নাকি বাস্তবে সিন্ডিকেট বলতে আসলে কিছু আছে দাদা? আমার কোনো ধারণা নাই এই বিষয়ে। আচ্ছা দাদা, আরেকটা জিনিস বলে যে ক্লাবগুলোর নাকি প্রেশার থাকে, মানে দল নির্বাচনের ক্ষেত্রে। আপনি তো বাফুফেতেও ছিলেন, আবার ক্লাবের সঙ্গেও আছেন, মানে
মানে কোনো প্রেশার কি থাকে কি না, মানে ক্লাবের যে আমার প্ল্যান নিতে হবে হ্যান ত্যান, এই ধরনের কোনো বাস্তবে কোনো প্রেশার থাকে না, এগুলো শুধু গুঞ্জনের মধ্যেই থাকে দাদা? ক্লাবের প্রেশারের বিষয়টাকেও আমার জানা নাই, আমি এখনো পর্যন্ত সেটা দেখি নাই, তো সুতরাং এই বিষয়ে কমেন্ট করাটা সঠিক হবে। বাংলাদেশের ফুটবলে সিন্ডিকেটের উপস্থিতি ওপেন সিক্রেটের চেয়েও বেশি কিছু। সময়ের পরিবর্তনে হয়তো ব্যক্তি আর প্রভাব বিস্তারের ধরনে পরিবর্তন আসে, কিন্তু সেই দুষ্টচক্রের কখনোই মৃত্যু হয় না। কথায় আছে কিছু ঘটে আর কিছু রটে। বাংলাদেশের ফুটবলে সিন্ডিকেট ব্যাপারটা তেমনই, অস্বীকার করার উপায় নেই, হয়তো কম আর বেশি, তবে এখনই আশাহত হওয়ার কিছু নেই। ফ্যানরা আশায় বুক বাঁধতেই পারেন, স্বপ্ন দেখতে পারেন একদিন সিন্ডিকেট নামক কালো থাবা হার মানবে স্বচ্ছতার জবাবদিহিতার কাছে। সেই দিনের অপেক্ষায় কোটি ফুটবল ফ্যান্স। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।